আসলে রাজনীতি আর ভালোবাসা তো মানে ইন্টারলিঙ্কড। রাজনীতি না শুধু, আসলে মানুষের স্পিরিচুয়াল লাইফ বলেন, পারিবারিক লাইফ বলেন, যে কোনো জায়গায় আসলে আপনার যদি ভালোবাসা না থাকে বা আপনার যদি মনের টান না থাকে কোনো কিছুর প্রতি, সেখানে তো আপনার যে ভিতর থেকে যে ইয়েটা তৈরি হয়, কাজের স্পৃহাটা তৈরি হয়, সেটা কিন্তু হবে না। ধরেন আপনি কথার কথা আপনি এখানে জব করেন, যদি জিনিসটা এরকম হয় যে আপনি এই প্রফেশনটাকে ভালোবাসেন না, তাহলে কিন্তু এটা একটা রুটিন ওয়ার্ক হবে, কারণ আপনার রুটি রুজির জন্য আপনাকে অফিসে আসতে হবে, হাজিরা দিতে হবে, কিছু কাজ করতে হবে। কিন্তু একই সাথে যদি আপনি এই প্রফেশনটাকে ভালোবাসেন, এনজয় করেন, তখন কিন্তু আপনার আউটপুট ডাবল হয়ে যাবে। সো এইটা হচ্ছে আমি বললাম জবের ক্ষেত্রে যদি ভালোবাসা হয় থাকে সাথে, তাহলে আউটপুট ডাবল হয়ে যায়। আপনি পারিবারিক জীবনে বলেন, পলিটিক্সের জীবনে বলেন, রাজনৈতিক জীবনে যদি ভালোবাসা না থাকে, তাহলে আপনি রাজনীতিতে টিকতেই পারবেন না, কারণ এটা তো আপনার জব না, এটা আপনার ওই আউট অফ লাভ আপনাকে করতে হবে। সেটা নানান জায়গার নানান ফরম্যাটের লাভ হতে পারে, ফেমের খ্যাতির ভালোবাসা থাকতে পারে কারো, যে আমাকে সবাই চিনবে, আমাকে রেসপেক্ট করবে। আবার কারো মানুষের মানব সেবা করার ভালোবাসা থেকে করতে পারে, যে আমি এই অপরচুনিটিটা পেলে আমি মানুষের সেবা করতে পারবো, এটাই তার একটা ভালোবাসার সোর্স। তো এই নানানভাবে আবার এটা কখনো কখনো মানুষ বলে না, পলিটিক্স মানুষের নেশাও হয়ে যায়, যে আষ্টে জড়িয়ে যায়, সেখান থেকে সে আর একদম মানে প্রেমের গভীরে পৌঁছে গেলে যে সেখান থেকে সে আর বের হতে পারে না, সেটাও হয়। তখন আর কোনো ধরনের স্বার্থ বা দুনিয়াবি লাভ লোকসান এগুলো হিসেব করে না মানুষ, সর্বস্ব হারিয়ে হলেও পলিটিক্সের মধ্যে টিকে থাকে। আপনি যেমনটা বলছিলেন, ইভেন ফাঁসির কাজটিও চলে যায়। আমাদের দেশে আমরা দেখেছি, আমরা রিসেন্ট টাইমে তো আমরা দেখলাম যে জামাতের 5-6 জন নেতা ফাঁসির কাজটা গেল, যারা হয়তো চাইলে দেশ থেকে পালিয়ে যেতে পারতো। বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী বলছিলেন হ্যাঁ ফাঁসি দিবি দে, এই ধরনের ড্যাম কেয়ার ভাবে, যে ওনারা এই যে ফাঁসির মঞ্চেও চলে যাওয়া হাসি মুখে, কোনো ধরনের আফসোস ছাড়া। তো এই এক্সাম্পলগুলো তো রাজনীতিতে আছে। তো আমি মনে করি এটা মানে খুবই প্রাসঙ্গিক ব্যাপার, এবং কারোর মধ্যে যদি রাজনীতির প্রতি বা তার রাজনৈতিক সহকর্মীদের প্রতি, আদর্শের প্রতি সেই ভালোবাসাটা না থাকে, তাহলে সে আসলে রাজনীতিতে ছিটকে পড়ে, বেশি দিন থাকতে পারে না। এটা আমি মনে করি খুবই প্রাসঙ্গিক আলাপ এবং খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু আপনি রেজ করেছেন, যে ভালোবাসা কীভাবে রাজনীতিতে আউটকামকে মাল্টিপ্লাই করে। আমি মনে করি যার যত বেশি গভীর ভালোবাসা আছে আদর্শের প্রতি এবং তার মানুষদের প্রতি, তার দলের মানুষদের প্রতি, দলের প্রতি, তার দলে টিকে থাকার ডেডিকেশন অনেক বেশি হয়। যে হচ্ছে স্বার্থের জন্য আসে, তরিক ভাই বলছিলেন যে আজকাল স্বার্থ জড়িয়ে গেছে, ভোগবাদী চিন্তা আছে অনেকে, এদের দেখবেন যে এদের পলিটিক্স হচ্ছে জাম্পিং পলিটিক্স হয়, যে সে তো আসছে একটা স্বার্থের জন্য, এই দলের সাথে কিছুদিন ভিড়লো, এখান থেকে তার স্বার্থ উদ্ধার হচ্ছে না, তখন সে আরেক দলে চলে গেল, বা এই আদর্শের সাথে কয়েকদিন এর নামে স্লোগান দিল, তারপর আরেকজনের নামে স্লোগান দিচ্ছে। তার আসলে এখানে ওই দলের প্রতি বা আদর্শের প্রতি বা রাজনীতির প্রতি ভালোবাসা থেকে আসে নাই, সে আরেকটা ভালোবাসা থেকে আসছে, সেটা তার ভোগবাদিতা থেকে, তার নিজের স্বার্থ উদ্ধার করার জন্য। এই জন্য তাদের রাজনৈতিক আউটকাম দেখবেন একরকম। আপনি যদি রাজনীতির আউটকাম আমি যদি চিন্তা করি মানুষের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করা, তার রাজনীতি থেকে আপনি সেটা পাবেন না, কারণ তার রাজনীতিতে সেই ভালোবাসাটা নাই।